এক কঠিন রাজনৈতিক সংকটের মুখোমুখি বিএনপি। নির্বাচন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশের মধ্যবর্তী এক জায়গায় অবস্থান করছে দলটি। গত কয়েকদিনে দলের পক্ষ থেকে বেশ কিছু সুপারিশের কঠোর সমালোচনা করা হয়েছে। সমালোচিত বিষয়গুলো নিয়ে এখনও চূড়ান্ত পদক্ষেপ নেয়নি দলটি। দলের নীতি নির্ধারণী পর্যায়ের সূত্র ও রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের সময়সীমা সামনে রেখে সংস্কার বাস্তবায়নের সুপারিশগুলো বিএনপিকে এমন এক বেকায়দায় ফেলেছে যা দলটি মেনে নিতে পারছে না, আবার প্রত্যাখ্যানও করতে পারছে না। কারণ প্রত্যাখ্যান করলে নির্বাচন বানচালের অজুহাত তৈরি হতে পারে। রাজনৈতিক প্রতিপক্ষরা বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে চিহ্নিত করার সুযোগ নিতে পারে, আর মেনে নিলে সেটা বিএনপির জন্য রাজনৈতিক পরাজয় হিসেবে পরিগণিত হতে পারে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার পর রাজনৈতিক দলগুলোর অগোচরে অনেক সংশোধনী আনা হয়েছে। তিনি বলেন, ঐক্যমত্যের স্বার্থে তাদের দল বহু বিষয় ছাড় দিয়েছে, তবে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কমিশনের আলোচনায় না থাকা বিষয় অন্তর্ভুক্ত করায় এসব সুপারিশ অগ্রহণযোগ্য হওয়ায় তারা একমত হতে পারছে না। জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুপারিশকেও অযৌক্তিক আখ্যা দিয়েছেন তিনি। এছাড়া দলটির ভেতরে যে তিনটি মূল সমস্যার কারণে সংকটে পড়েছে তা হলো গণভোটের সময় নির্ধারণ, নোট অব ডিসেন্ট তথা ভিন্ন মতের কোনো জায়গা না রাখা এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাব। এই তিনটি বিষয়ের ব্যাপারে বিএনপির আপত্তি রয়েছে, কিন্তু জামায়াত ও এনসিপির মতো রাজনৈতিক দলগুলো এই সুপারিশগুলোকে সমর্থন জানিয়েছে, যা বিএনপির অবস্থানকে আরও কঠিন করে তুলেছে। তবে বিএনপি নীতি নির্ধারকেরা এখনই অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখিয়ে সংযমী অবস্থান নিয়ে ধীরে ধীরে সরকারের উপর পাল্টা চাপ তৈরির কৌশল নেওয়ার কথা ভাবছেন। তারা মনে করছেন, অতিরিক্ত প্রতিক্রিয়া দেখালে বিএনপিকে সংস্কারে বাধা সৃষ্টিকারী শক্তি হিসেবে উপস্থাপন করা হবে। উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির একটি প্রতিনিধি দল শিগগির জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টাদের সঙ্গে দেখা করার কথা ভাবছে। দেখা করে আপত্তির বিষয়গুলো মীমাংসার দাবি জানাবে বিএনপি। সব মিলিয়ে বিশ্লেষকরা বলছেন, সংস্কার বাস্তবায়নের প্রশ্নে বিএনপি এখন উভয় সংকটে পড়েছে। প্রত্যাখ্যান করলে সংস্কার বিরোধী, আর মেনে নিলে পরাজিত। এই দুই অবস্থানের মধ্যেই দলটি আপাতত কৌশলগত ভারসাম্য রক্ষার চেষ্টা করছে, যাতে জাতীয় নির্বাচনটা সময় মতো হয় এবং নিজেদের রাজনৈতিক অবস্থানও অক্ষুণ্ণ থাকে। পাশাপাশি কমিশনের সুপারিশ নিয়ে সরকারের দিক থেকে যদি আলোচনার নতুন কোনো উদ্যোগ নেওয়া হয়, বিএনপি তাতে অংশ নিয়ে শক্ত অবস্থান দেখাবে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।